সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের দিনের দ্বিতীয় অনুষ্ঠানে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হলো সূর্যের রাশি পরিবর্তন নিয়ে। দেখুন, সূর্য 15ই ডিসেম্বর সন্ধ্যা রাত্রে 8:25 সময় সে ধনু রাশিতে গোচর করছে এবং মোটামুটি 1 মাস এইখানে থাকবেন, 30 দিন থেকে তারপর পরের রাশিতে সে মকর রাশিতে শিফটিং হয়ে যাবে। এবং যখন শিফটিং হচ্ছে তখন হলো 14 জানুয়ারি সকাল 7:10 সময়, এবং এইটা হলো সূর্যদেবের দশমে গোচর হবে। এতদিন সূর্যদেব বৃশ্চিক রাশিতে অবস্থান করেছিল, এখন ধনুতে গোচর করবে। দেখুন, এই ধনুতে যখন গোচর করবে তখন কিন্তু বৃহস্পতি বক্রী থাকছে এবং শনিদেব থাকছে কুম্ভ রাশিতে, শুক্র থাকবে মকর রাশিতে, জাস্ট সূর্যদেবের আগেই তার অবস্থান থাকছে। এবং এরপরেই যে অবস্থানটা হচ্ছে সেটি হলো বুধের অবস্থান, দুঃখিত, রাহুর অবস্থান। রাহু মীন রাশিতেও থাকবে, নেপচুন বক্রী অবস্থায় থাকছে। আর বৃহস্পতি থাকবে বৃষ রাশিতে বক্রী অবস্থায়, সেইখানে ইউরেনাসও বক্রী থাকবে। আর যথারীতি মঙ্গল থাকবে কর্কট রাশিতে বক্রী অবস্থায়, এবং এরপরে মঙ্গল এখানে ট্রানজিট করবে, মিথুনে চলে যাবে। সেই ভিডিও আমি আলোচনা করেছি, আপনারা জানেন। যারা দেখেননি অবশ্যই দেখবেন, এটা খুব গুরুত্বপূর্ণ। আর কেতু থাকছে কিন্তু কন্যা রাশির ঘরে, আর বুধ বক্রী বৃষ রাশিতে। দেখুন, সূর্যদেব যখন বৃশ্চিক রাশি ত্যাগ করে ধনু রাশিতে যাচ্ছে, তার কিছু পরেই কিন্তু বুধও কিন্তু মার্গী গতি লাভ করছে। বুধ যখন মার্গী গতি লাভ করছে তখন কিন্তু তারিখটা চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ 16 ডিসেম্বর রাত্র 2:58 সময় কিন্তু বুধ মার্গী হচ্ছে, এবং 12:20 সময়। তো দেখুন, একটা বিষয়, সবচেয়ে বড় বিষয়টা সেটা হলো যে সূর্যেরও রাশি পরিবর্তন হচ্ছে, এবং তার মোটামুটি 6 ঘন্টা 6.5 ঘন্টা পরে বুধেরও কিন্তু মার্গী দশা শুরু হচ্ছে। তো এতগুলো বিষয় কিন্তু এইখানে ঘটছে। তো আমি ইতিমধ্যেই বুধের বক্রী ভিডিও আলোচনা করেছি, সূর্যের ভিডিও আলোচনা করছি। কোনটা আগে পাবলিশড হবে জানি না, তবে দুটো অনুষ্ঠানই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে বুধের বক্রী গতির ভিডিওটা অবশ্যই দেখবেন এবং প্রচুর শেয়ার করবেন, কারণ আপনার শেয়ারিংয়ের মাধ্যমে কিন্তু অনেক মানুষ জানতে পারবে এবং তারা বুঝতে পারবে, সাবধান সতর্ক হতে পারবে, তাদের প্ল্যানিংটা সেভাবে সাজাতে পারবে। তো অনুষ্ঠানটি লং হবে, একটু দীর্ঘায়িত হবে। অনুষ্ঠানটা দুটো ভাগে বিভক্ত করব, সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করবে, এবং দ্বিতীয় অংশে যথারীতি আপনাদের রাশি লগ্নফল আলোচনা করব। তো আলোচনায় সরাসরি প্রবেশ করে যাচ্ছি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, যারা আজকের দিনে প্রথম দেখছেন বা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই করবেন, আর সঙ্গে সঙ্গে বেল বাটনটি অন করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে, আর এর মাধ্যমে আপনার সঙ্গে আমার সম্পর্কটা কিন্তু চিরস্থায়ী হবে। তো চলুন, কথা না বাড়িয়ে মূল অনুষ্ঠানে প্রবেশ করা যাক। দেখুন, সূর্যদেব যখন প্রবেশ করছে তার কিছু পরে বুধও কিন্তু মার্গী হচ্ছে বৃশ্চিক রাশিতে। এই বুধকে কিন্তু বৃহস্পতি দৃষ্টি দিয়ে থাকবে, এবং বুধও কিন্তু জানুয়ারি 6 তারিখে সে ট্রানজিট করে যাবে বৃশ্চিক রাশিতে থেকে ধনু রাশিতে। তখনও কিন্তু সূর্যদেব আরও 1 সপ্তাহ এখানে থাকবে, অর্থাৎ 14 তারিখে সকালে চেঞ্জ হবে, 6 তারিখের পরে। তো আরও 8 দিন থাকবে। তো এই একটা জায়গায় কিন্তু অনেক কিছু একটা পরিবর্তনের কিন্তু একটা স্টার্ট, এই যে পরিবর্তনের স্টার্টিং টাইম, আবার এরপরেই কিন্তু এই মাসেই সূর্যদেব যখন চেঞ্জ করে যাবে তার কিছু পরেই কিন্তু বাংলা ইংরেজি নতুন বছর স্টার্ট হবে, 1 জানুয়ারি কিন্তু আসবে। তো দেখুন, সূর্যদেব এইখানে থাকাকালীন সময় কিন্তু আপনার ইংরাজি নতুন বছর শুরু হবে ইংরাজি ক্যালেন্ডারের, এবং 31 উদযাপন হবে। আপনারা অনেকেই করবেন, আমিও করব। তো দেখুন, সবাই যার যার মতন করে অবস্থান থেকে সাবধানে সতর্কতার সঙ্গে করবেন। এবং একটা বিষয় কিন্তু খুব বেশি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যে বুধ তার নবমে কিন্তু মঙ্গল বক্রী অবস্থায় থাকছে কর্কটে। মঙ্গলের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম, সেটা হলো মঙ্গল কিন্তু মানুষকে অনেক বেশি অ্যারোগেন্ট করে দেয়, রাগ জিদ উত্তেজনা অনেক বেশি হাইপার করে দেয়, মানুষের হিতাহিত জ্ঞান কিন্তু এই সময় কমে যায়। এবং মঙ্গলের নবমে কিন্তু রাহু থাকবে, এবং রাহুর পঞ্চমে কিন্তু মঙ্গল থাকবে। সো এই পজিশনটা কিন্তু খুব একটা বেটার নয়। আর বৃহস্পতিও কিন্তু এই সময় বক্রী থাকছে, যদিও শনি মার্গীয় যাচ্ছে, কিছুটা সে ব্যালেন্স করার চেষ্টা করবেও, কিন্তু আপনারা অতিরঞ্জিতভাবে কোনো কিছু করবেন না। অনেকে পটকা টটকা ফুটান, ফানুস উড়ান, এগুলো একটু সাবধান সতর্কতার সাথে করবে, না করতে পারলে ভালো হয়, কারণ এটা থেকে কিন্তু আগুন লাগা, বিস্ফোরণ হওয়া,
অনেক বাড়িঘর ধ্বংস হওয়া, এরকম ঘটনা কিন্তু আমরা কম বেশি দেখি, ঘটে থাকে। তো এই বছরটাতে আপনারা এইগুলি একটু সাবধান সতর্ক থাকবেন, নতুবা কিন্তু বড় সড়ো কোনো দুর্ঘটনা ঘটতে পারে। কারণ বুধ যে মার্গী হয়ে যাবে তখন কিন্তু বাতাসের বেগ থাকবে, বাতাস হবে, এবং এই সময় কিছু বৃষ্টিপাতেরও সম্ভাবনা থাকবে, কুয়াশা থাকবে বেশি, একটা ভেজা ভেজা আর্দ্র ওয়েদার থাকবে। প্রত্যেকেই কিন্তু নিজেদের অবস্থান থেকে কিন্তু মাস্ক বা কাপড়ের মাস্ক ব্যবহার করার চেষ্টা করবেন, সুতি কাপড়ের হলে ভালো হয়। তাহলে ধুলা থেকে বা এই কুয়াশার কারণে কিন্তু বিভিন্ন রকম অসুস্থতা কিন্তু এই সময় ছড়াবে। আপনারা সাবধান থাকবেন। আর যে যার অবস্থান থেকে চেষ্টা করবেন শীতের কাপড় বিতরণ করতে, কম্বল বা শীতের কাপড় বিতরণ করার চেষ্টা করবেন। বিশেষ করে মকর সংক্রান্তির সময় খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা যাবে। আর এইটা ডিসেম্বর মাস চলছে, ডিসেম্বর মাসেই কিন্তু সেই সূর্যের সেই পরিবর্তন হচ্ছে, দক্ষিণায়ন থেকে উত্তরায়ণ হচ্ছে। তো এই সময়টাতে 22 তারিখে বা 23 তারিখে আপনারা চেষ্টা করবেন এই সময়টাতে শীতের কাপড় বস্ত্র যার যেমন সামর্থ্য অনুসারে এটা করবেন। তাহলে কিন্তু আপনাদের সামনের বছরের অনেক নেগেটিভিটি কিন্তু সামনের সময়গুলোতে কম হবে, শনিদেবের পজিটিভিটি বৃদ্ধি পাবে। ইনকামের ক্ষেত্রে যার যার অবস্থা অনুসারে কিন্তু একটা পজিটিভ রেজাল্ট পাবেন আপনারা। তো যদি কারোর পক্ষে সম্ভব না হয়, অন্তত মানুষের জন্য চাল ডাল বা খাবারের ব্যবস্থা অন্তত 1 সপ্তাহ বা 15 দিনের করার ব্যবস্থা করবেন। তাহলেও কিন্তু আপনারা যার জন্য করবেন তার জন্যও কিন্তু উপকার হবে, এবং আপনার জন্যও কিন্তু গ্রহগতভাবে বৃহস্পতি শনির কিন্তু কৃপা দৃষ্টি আপনার উপরে কিন্তু পড়তে যাচ্ছে। তো ফলটা নেওয়ার জন্য সবথেকে ভালো দিন হবে 22 তারিখ 23 তারিখ। চেষ্টা করবেন এই সময়টাতে করতে। আর নতুন কাপড়ই দিতে হবে তার কোনো মানে নাই। যদি এক্সট্রা কাপড় থাকে আর শীতের কাপড় থাকে, কম্বল থাকে, সেগুলো দিবেন, অথবা কিনেও দিতে পারেন, বা আপনারা অর্থদানও করতে পারেন। সেই ভুক্তভোগী যার প্রয়োজন তাকে দেওয়ার চেষ্টা করবেন। ফেসবুকে বা চ্যানেলে প্রচার করার উদ্দেশ্যে না নিয়ে করলেই সবচেয়ে ভালো ফল দিবেন। কারণ যিনি অন্তর্যামী স্বয়ং ভগবান ঈশ্বর, তিনি সব দেখতে পারেন, সৃষ্টিকর্তা, তিনি সেই অনুসারে কিন্তু আপনাকে রেজাল্ট দিয়ে থাকেন। আপনাদের জন্য বেটার টাইম হচ্ছে এই বছর কিন্তু শনিদেব মার্গী থাকছে এই সময়টা, যার কারণে ফলটা কিন্তু অনেক বেশি আপনারা পাচ্ছেন। এবং তার মূল ত্রিকোণে কুম্ভ রাশিতে তিনি শিফটিং হয়ে যাবেন, ঠিক তার আগ মুহূর্তে এটা হচ্ছে। এবং সূর্যদেবের তৃতীয় শনিদেব থাকছে, এবং শনিদেবের একাদশ ঘরে এটা অবস্থান হচ্ছে, এবং কালপুরুষের নবমে ভাগ্যস্থান। এই ভাগ্যের উন্নতি, প্রচেষ্টা, পিতৃপুরুষদের সাহায্য সহযোগিতা পাওয়া, তাদের শুভ হওয়া, আপনার লাইফে, আপনার ক্যারিয়ারের লাইফে, আপনার সন্তানের লাইফে ডেভেলপমেন্ট পাওয়া, এইগুলো পাওয়ার জন্য কিন্তু এই সময়টা আপনাদের আমাদের জীবনে কিন্তু খুব প্রভাব বিস্তার করে। আর সূর্যদেব এখানে থাকছে যেহেতু ধনুরাশিতে, বৃহস্পতির ঘরে, বৃহস্পতি বক্রী থাকবে, যথেষ্ট পরিমাণে এনার্জেটিক থাকবে বৃহস্পতি। বৃষ রাশির ঘরে, শুক্রের ঘরে, শুক্র বৃহস্পতির পঞ্চমে অবস্থান করে থাকবে মকরের ঘরে। এই সময় কিন্তু অনেকে বকধার্মিকতা দেখা যাবে, এবং প্রচারণার মধ্যে থাকার জন্য কিন্তু চেষ্টা করবে। তো দেখবেন যে যাদের প্রচারণা হচ্ছে, হয়তো তারা নিজেরটা প্রচার করছে না, অন্যের থেকে নিয়ে তারা সেটা প্রচারণার লাইমলাইটে থাকার জন্য একজন বিশেষ কেউ হিসাবে সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা পাওয়ার জন্য, দেখানোর জন্য করতে চাইবে। এই জিনিসগুলো আমি বলবো, যার যার সত্যিকার অর্থেই নিজের জন্য, দেশের জন্য, সমাজের জন্য কিছু করতে চান, তাদের আসলে প্রচারণার দরকার হয় না, তারা এমনিতেই হন। করবেন। আপনারা ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। একটা জিনিস হচ্ছে, এই সময় ঠান্ডার প্রবাহ, বাতাসের প্রবাহ বাড়বে, কুয়াশার পরিমাণ থাকবে, এবং একটা ভেজা ভেজা ওয়েদার থাকবে, এবং এই সময়টাতে কিন্তু কিছু কম বেশি বৃষ্টিপাতেরও সম্ভাবনা থাকছে। শৈত্যপ্রবাহ তো হবেই। তাপমাত্রা কিন্তু শনি বুধ বক্রী হয়ে মার্গী গতি লাভ করবে 16 তারিখে। তার একদিন পর থেকে 17 বা 16 তারিখ থেকেই দেখবেন, 16-17 তারিখ থেকেই দেখবেন যে ঠান্ডার প্রবাহটা কিন্তু বেশ ভালো রকমই বৃদ্ধি পাচ্ছে। এই সময় দেখবেন পৃথিবীর রাজনীতির ক্ষেত্রে অনেক পরিবর্তন হচ্ছে, বা সূর্যদেব রাশি চেঞ্জ করার আগ মুহূর্তেই দেখবেন, বা চেঞ্জ করতে করতেই দেখবেন ওই সময়টাতেই অনেক বড় বড় রাষ্ট্রপ্রধান বা যারা অনেক দিন ধরে ক্ষমতা আছেন তাদের পরিবর্তন হওয়া, এগুলো কিন্তু দেখবেন। যাদের হয়তো জনগণ তাদের সেইভাবে চায় না, বা তাদের আস্থা কম, তাদের ভিতরে কিন্তু অনাস্থা আসা, শেয়ার বাজারে ফল ডাউন করা, সেই সমস্ত জায়গায় যুদ্ধ অবস্থা, দমন হওয়া, কিছু ক্ষেত্রে আবার বৃদ্ধিও পাবে। মঙ্গল বক্রী থাকছে, এন্টি গভর্নমেন্ট মেন্টালিটি এই সময় বৃদ্ধি পাবে মানুষের মধ্যে। এই জায়গাগুলো কিন্তু এখন খুব স্ট্রং হবে।
তো আপনারা চেষ্টা করবেন যার যে অবস্থায়, বিশেষ করে মিডল ইস্টের কান্ট্রিগুলোতে কিন্তু এটা বেশি হবে। আর টু দ্য পয়েন্ট, পুলিশ, সেনাবাহিনী এই সময় কিন্তু অ্যাক্টিভ থাকবে, আইন শৃঙ্খলা বাহিনী। আপনার কাছে মনে হচ্ছে ঢিলে ঢালা, কিন্তু একটু সাবধান সতর্কভাবে চলবেন, কারণ কতিপয় দুষ্কৃতিকারীরাও কিন্তু এই সময় খুব অ্যাক্টিভ থাকবে মানুষের ক্ষতি করার জন্য, বিভিন্নভাবে সমস্যা করার জন্য। সাবধান সতর্ক থাকবেন। বুধ মার্গী হলেও কিন্তু কিছুটা দিন চুরি বা এই ধরনের হ্যাকিংয়ের শিকার হওয়া, বিভিন্ন রকমভাবে ট্রাপের শিকার হওয়া, এগুলো কিন্তু হতে থাকবে। আপনারা সবাই যার যার অবস্থান থেকে সাবধান সতর্ক থাকবেন, ভালো থাকবেন। চলে যাচ্ছি দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে, আলোচনায়। দেখুন, এই অংশে দুটো জায়গা কথা বলবো লগ্ন রাশির সাপেক্ষে। মেষ রাশি লগ্নের জন্য স্টার্ট করছি। তার রবির গোচরে কি ফল দিতে যাচ্ছে দেখুন। মেষ রাশির জন্য কিন্তু 9 হাউসে সূর্যদেবের গোচর, পঞ্চমপতি 9 হাউসে গোচর করছে। মেষের অগ্নিকারক ঘরে মেষের জন্য কিন্তু সূর্যদেবের গোচর সব দিক থেকে বেটার ফল আশা করতেই পারেন। অনেক দিন ধরে কিছু যোগাযোগ, কমিউনিকেশন বিশেষ কিছু জায়গা থেকে আটকে ছিল, সেই জায়গা থেকে কিন্তু এখন একটা পজিটিভ রেজাল্ট আপনারা মেষের জাতক জাতিকারা পেয়ে যাচ্ছেন। ক্যারিয়ারের ক্ষেত্রে বা আপনার সোর্স অফ ইনকামের ক্ষেত্রে কিছু পজিটিভিটি এই সময় বৃদ্ধি পাবে, এবং ভাগ্যদেবীও কিন্তু পূর্ণ সাহায্য সহযোগিতা করবে। ভাগ্যের উন্নতি, প্রোগ্রেস, এটা কিন্তু আপনারা দেখতে পাবেন। আয় উন্নতির জায়গাতেও কিন্তু যথেষ্ট স্ট্রং সিচুয়েশন আমি কিন্তু দেখতে পাচ্ছি মেষ রাশির জন্য। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে মেষ রাশির জন্য কিন্তু আপনার স্ট্যাটাস বিল্ড আপ হবে। আপনার ভুলভাল কথা যদি একটু না বলেন, কম বলেন, কথা বুঝে শুনে বলেন, তাহলে কিন্তু আপনার সময়টা কিন্তু মোটামুটিভাবে বেটার সিচুয়েশনের দিকে যাচ্ছে। আর খরচাটাকে একটু নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন। বৃষ রাশির জন্য বলবো অ্যালকোটিক টেন্ডেন্সি যাদের আছে তারা একটু সাবধান সতর্ক থাকবেন। অন্যথায় কিন্তু আপনাদের কিডনি লিভারের কিছু সমস্যা আসা, হার্টের কিছু ডিজিজ ধরা পড়া, ব্লকেজ আসা, এগুলো কিন্তু বৃদ্ধি পেতে পারে। যাদের মোটামুটি 45 বেশি বয়স আছে তারা হেলথ ইস্যুতে কিছু ভুগতে পারেন, একটু সাবধান সতর্ক হওয়া দরকার। ঠান্ডাজনিত সমস্যায় কিন্তু ভুগতে পারেন, এটাও আপনাদের একটু সতর্ক হওয়া দরকার। গৃহ সুখ শান্তির ক্ষেত্রে ডিস্টার্ব আসতে পারে। মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু এখন কিছুটা বেটার ফল দেওয়া শুরু করবে, কিন্তু ডাক্তারের পরামর্শ থাকতে হবে, টেক কেয়ারের অধীনে থাকতে হবে, মেডিসিনগুলো সেই মতন চলতে হবে, অন্যথায় কিছু সমস্যা আপনারা ভুগবেন। মিথুন রাশির জন্য এই গোচরটা কিন্তু যথেষ্ট স্ট্রং হচ্ছে। বিজনেসের ক্ষেত্রে, স্বপেশার ক্ষেত্রে কিন্তু লাইমলাইটে আসবেন। প্রফেশনাল ক্ষেত্রেও সাফল্য পাবেন এই সময়। কর্মের উন্নতি, প্রসার, এগুলো থাকবে। আয় ইনকাম বৃদ্ধি পাবে। কর্মের সাফল্য যথেষ্ট পরিমাণ পাবেন। কর্মের উন্নতি থাকবে। পার্টনারশিপ, রিলেশনশিপের ক্ষেত্রে কিছু পজিটিভিটি পাবেন। দূর দূরান্ত থেকে খোঁজখবর পাওয়া, কমিউনিকেশন হওয়া, এবং সেইখান থেকে বিজনেসের এবং পেশার উন্নতি হওয়া, এইগুলো মিথুন রাশির জন্য কিন্তু বেশ ভালো ফল প্রদান করবে। তবে বুধের মার্গী হওয়ার পরে ফলাফলগুলো কিন্তু মিথুনের জন্য আরও বেশি বেটার হবে। কর্কট রাশির জন্য কিন্তু সূর্যদেবের গোচর তুলনামূলক বেটার ফল দিবে, কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার লগ্ন রাশিতেই কিন্তু মঙ্গল বক্রী এবং নিচস্থ অবস্থায় থাকছে। সো আপনাদের ক্ষেত্রে কিন্তু শারীরিকভাবে একটু সাবধান সতর্ক থাকা দরকার। পেটের হজমজনিত জটিলতায় ভুগতে পারেন। খাওয়া দাওয়ার ক্ষেত্রে রিচ ফুড, জাঙ্ক ফুড একটু কম খাবেন বা বুঝে শুনে খাবেন, তাহলে কিন্তু আপনাদের জন্য বেটার ফল দিবে। অন্যথায় কিন্তু পেটের সমস্যা ভুগতে পারেন। আর এই সময় আপনার শত্রুতা কিন্তু তৈরি হতে পারে কর্কটের জন্য, সুতরাং কথাবার্তা বলা একটু বুঝে শুনে বলবেন, নতুবা কিন্তু অহেতুক ঝঞ্ঝাট আপনি তৈরি করতে পারেন। এই জায়গাগুলো একটু বুঝে শুনে চলা দরকার। দ্বিতীয় জায়গা হচ্ছে যে আপনার কর্মের ক্ষেত্রে, আয় ইনকামের ক্ষেত্রে জায়গাটা কিন্তু ততটা বেটার হচ্ছে না। এই জায়গাটাতে একটু সতর্ক হওয়া দরকার। আর রিলেশনশিপের ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে এই জায়গাটা একটু বুঝে শুনে চলা দরকার। অন্য সময় যথেষ্ট ভালো থাকবে। যারা ঘুরে ঘুরে কাজ করেন, সেলস মার্কেটিংয়ের কাজ করেন, বা বিভিন্ন রকম ট্যুর ট্রাভেলের কাজের সঙ্গে যুক্ত, ভেহিকেলসের বিজনেসের সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু সময়টা যথেষ্ট স্ট্রং থাকছে। আর্থিক ক্ষেত্রে লাভবান হবেন। সিংহ রাশির জন্য কিন্তু এই গোচরটা যথেষ্ট স্ট্রং গোচর। এই গোচরে সিংহর জন্য কিন্তু আয় ইনকাম বৃদ্ধি পাওয়া, সন্তানের সাকসেস আসা, যারা বিজনেসের সঙ্গে যুক্ত, যারা স্বপেশায় যুক্ত, যারা বিভিন্ন রাজনীতিক বা সামাজিক কাজের সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু প্রচার প্রসারণার মধ্যে আসা, লাইমলাইট আসে, এগুলো আসবেন। আর্থিক ক্ষেত্রে শ্রীবৃদ্ধি এই সময় ঘটবে। আর্থিক উন্নতিও কিন্তু আপনারা পাবেন, এবং কর্মক্ষেত্রে ব্যাপক কর্মযজ্ঞ কিন্তু আপনাকে অনুসরণ করে বা আপনাকে কেন্দ্র করে ঘটবে, যেটা আপনার জন্য মোটা দাগে একটা সাফল্যের জায়গায় কিন্তু আমি দেখতে পাচ্ছি। আর আই ইনকামের ক্ষেত্রে বিদেশ সংক্রান্ত বা ফরেন কারেন্সির মাধ্যমে যাদের পেমেন্ট হয়, তাদের জন্য কিন্তু সময়টা মারাত্মক শুভ দেখতে পাচ্ছি।
কন্যা রাশির জন্য গোচর হচ্ছে চতুর্থে গোচর হচ্ছে দ্বাদশপতি চতুর্থে গোচর। দেখুন আপনার কর্মের ব্যস্ততা বাড়বে এবং কাজে লাইমলাইটে আপনি থাকবেন। এই সময় আপনার প্রচার প্রচারণা আসবে, আপনি সাকসেস পাবেন এবং পারিবারিক ক্ষেত্রে মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু কিছুটা অস্বাস্থ্যকর অবস্থা থেকে কিন্তু বেটার পজিশনের দিকে যাবে। তার সুস্থতা কিন্তু এই সময় অনেকটা ভালো থাকবে। গৃহ সুখ শান্তির ক্ষেত্রে কিছুটা গড়পত্তার থেকে কিছুটা নিচু অবস্থায় থাকতে পারেন, মানসিক এনজাইটি থাকবে। তবে মারাত্মক কোনো ক্ষতি হওয়া বা মারাত্মক কোনো নেগেটিভিটি হওয়া এই জায়গাটা দেখতে পাচ্ছি না। আয় ইনকাম বেশ ভালোই থাকবে, আয় ইনকাম বাড়বে। তবে বুধ মার্গী হলে কন্যা রাশি লগ্নের জন্য কিন্তু আরও খানিকটা বেটার ফল দেওয়া শুরু করবে। তো সেই ক্ষেত্রে বুধ আপনার যোগাযোগ কমিউনিকেশন বাড়াবে, রবির গোচরেও কিন্তু বৃদ্ধি পাবে সেই ফলাফলটা। তুলার জন্য দেখতে পাচ্ছি তুলার একাদশপতি তৃতীয় গোচর, আয় ইনকামের ক্ষেত্রে মারাত্মক সাকসেস দেখা যাচ্ছে। এই সময় লাইমলাইটে আসা, প্রচারণায় আসা, বড় বড় জায়গা থেকে যোগাযোগ আসা, কমিউনিকেশন বৃদ্ধি হওয়া, পিতা পিতৃস্থানীয় ব্যক্তি আধ্যাত্মিক গুরু সান্নিধ্য লাভ, আশীর্বাদ লাভ, এগুলো আপনি পেতে পারেন। সেই সঙ্গে কিন্তু আয় ইনকামও যথেষ্ট বাড়বে। তুলার ক্ষেত্রে কোনো প্রমোশন ইনক্রিমেন্টের জায়গায় কিন্তু সাফল্য পাবেন তুলা। এবং তুলার ক্ষেত্রে আরেকটা জায়গা হচ্ছে যে বিবাহ সংক্রান্ত কোনো যোগাযোগ কমিউনিকেশন, এটা কিন্তু এখন বিল্ড আপ করতে পারে। আর কর্মের ক্ষেত্রে কাজের চাপ থাকবে কিন্তু সাকসেসও আপনার পারবে, এটা তুলার জন্য কিন্তু বেটার হচ্ছে। বৃশ্চিকের জন্য দশমপতি দ্বিতীয় গোচর। দেখুন আর্থিকভাবে ব্যয় হয়তো বৃদ্ধি পাবে কিন্তু আয়ও আসবে এবং আপনি বিভিন্নভাবে স্পটটা, লাইটের আলোটা আপনার উপরে থাকবে, ফোকাসটা আপনার উপরে থাকবে, আপনি কেন্দ্রিক হবেন। হেলথ পটে একটু সাবধান সতর্ক হওয়া দরকার। এই সময় কিন্তু হার্ট ডিজিজ বা হার্টের কোনো ব্লকেজ, বিশেষ করে যাদের 40-এর উপরে বয়স আছে, 45+ যাদের বয়স আছে, তাদের জন্য একটু সাবধান সতর্ক থাকা দরকার বৃশ্চিকের জন্য। আর খাদ্যাভ্যাসের ক্ষেত্রে রিচ ফুড, জাঙ্ক ফুড একটু অ্যাভয়েড করে চলতে পারলে আপনাদের জন্য ভালো হবে। অ্যালকোহলিক টেন্ডেন্সি বা কোনো নেশা জাতীয় দ্রব্যের সঙ্গে যারা যুক্ত আছেন তাদেরকে বেশি পরিমাণ সাবধান সতর্ক হওয়া দরকার, অন্যথায় কিন্তু মারাত্মকভাবে সমস্যার মধ্যে পড়তে পারেন। আর শ্বশুরবাড়ির আত্মীয় স্বজনের কারোর সঙ্গে কিন্তু বিয়েঘন্তক কোনো ঘটনা কিন্তু আপনার লাইফে ঘটতে পারে ধনুর ক্ষেত্রে। পরের রাশি মকর। মকরের দ্বাদশে হলো সূর্যদেবের গোচর হচ্ছে, নবমপতি ভাগ্যপতি দ্বাদশে গোচর। দেখুন মকরের জন্য এই গোচরে কিন্তু ব্যয় অধিকারে বৃদ্ধি পাবে। চেষ্টা করবেন নিজেকে ব্যয়ের ক্ষেত্রে লাগাম দিতে এবং আয় ইনকামের ক্ষেত্রে প্রচারণা বাড়াতে চেষ্টা করবেন। আর মকরের জন্য এটা হবে হয়তো শত্রু কিন্তু তৈরি হতে হবে, যদিও শত্রুতা মারাত্মক ক্ষতি কিছু করতে পারবে না, তো শত্রুতা তৈরি হবে এবং আপনার কিন্তু মর্যাদা স্ট্যাটাস কিন্তু এই সময় ফল ডাউন হতে পারে। আর কর্মের উন্নতি কিন্তু প্রসার কিন্তু এই সময় যথেষ্ট পরিমাণ থাকবে, আয় ইনকাম থাকবে, ভাগ্যদেবী পূর্ণ সাহায্য সহযোগিতা এই সময় আপনি পেতে পারেন। সেই ক্ষেত্রে মকরের জন্য কিন্তু যথেষ্ট লাভদায়ক সিচুয়েশন কিন্তু আমি দেখতে পাচ্ছি। আর সবচেয়ে বড় কথা হলো মকরের কিন্তু লাইফ পার্টনারের শারীরিক জায়গাটা কিন্তু খুব একটা ভালো যাবে না। তার কিন্তু ছোটোখাটো অপারেশন বা এই ধরনের পেটের হজমজনিত বা ইউরিনের ইনফেকশনজনিত বা ফিমেল অর্গানের কোনো অসুস্থতা কিন্তু আপনার বা আপনার স্পাউসের কিন্তু ঘটতে পারে। কুম্ভ রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য এই গোচরটা কিন্তু 11 হাউসে হচ্ছে, সপ্তমপতির 11-এ গোচর। ইনকামের ক্ষেত্রে কিন্তু ব্যাপক সাফল্য কিন্তু এই সময় পাবেন। ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া বা লাইফ পার্টনারকে নিয়ে কোথাও যাওয়ার জন্য কিন্তু সময়টা খুব ভালো হবে। আর্থিক সমৃদ্ধি এই সময় পাবেন, কর্মের উন্নতি এই সময় আসবে, সন্তানের সাকসেস পাবেন, সন্তানের অ্যাডমিশন বা কোনো কিছুর জন্য কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা অংশগ্রহণ করলে সেইখানে একটা বেটার সিচুয়েশন থাকবে। এটা আপনাদের জন্য মোটা দাগে সাফল্যের জায়গা আমি দেখতে পাচ্ছি কুম্ভের জন্য। বিজনেস পেশায় মারাত্মক সাফল্য পাবেন, যাদের ফরেন কারেন্সির মাধ্যমে পেমেন্ট হয় বা যারা পেয়ে থাকেন বা বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করেন, সেইখান থেকে কিন্তু আয় ইনকামের জায়গা, প্রচার প্রসারণা, এটা কিন্তু মোটা দাগে ভালো থাকছে। যদিও আপনার রাশিতে শনি থাকছে তারপরে কিন্তু ভালো থাকবে। তবে কি লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দেওয়া দরকার, সেইখান থেকে কিন্তু কোনো সমস্যা আপনি বুঝতে পারেন। সর্বশেষ রাশি মীন রাশি। দেখুন মীন রাশি লগ্নের জন্য কিন্তু ষষ্ঠপতি দশমে গোচর হচ্ছে সূর্যদেব। আপনার ক্ষেত্রে বন্ধুস্থ ব্যক্তির সাহায্য সহায়তা পাবেন, আপনি লাইমলাইটে আসবেন। মিনের ক্ষেত্রে যারা বিজনেসের সঙ্গে স্বপেশার সঙ্গে যুক্ত তারা কিন্তু প্রতিযোগিতামূলক কাজে, এই সমস্ত পেশাজীবী মানুষের ক্ষেত্রে, বিজনেসের ক্ষেত্রে সাফল্য আপনার বৃদ্ধি পাবে এবং কর্মের ব্যস্ততা বাড়বে, কাজের সাকসেসও বাড়বে, সাকসেস রেটও বৃদ্ধি পাবে এবং সেই জায়গাতে কিন্তু আপনার মারাত্মক রকম কর্ম উন্নতি, ভাগ্য উন্নতি যোগ কিন্তু স্ট্রং হচ্ছে। পেমেন্টের ক্ষেত্রে, আর্থিক ক্ষেত্রে যথেষ্ট শ্রীবৃদ্ধি হতে দেখা যাচ্ছে। সময়টা কিন্তু মিনের জন্য যথেষ্ট স্ট্রং। আমি বলবো শেয়ার বাজার বা ফাটকা ইনকামের জায়গা ভালো ফল দিয়ে থাকবে। তবে কি বুধ মার্গী হচ্ছে,
বুধ মার্গী হলে কিন্তু ফলাফলটা আরও মোটামুটি কাছাকাছি সময় হচ্ছে। সূর্যদেবের ট্রানজিটের 6 ঘন্টা 6.5 ঘন্টা পরেই কিন্তু বুধ মার্গী হয়ে যাচ্ছে, তখন থেকে কিন্তু আপনারা আস্তে আস্তে আরও বেটার ফল অনুভব করতে পারবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সামনের দিন আবার দেখা হবে। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি।